ঢাকায় বিয়েবাড়িতে পোলাও বা নান রুটি সার্ভ করার সঙ্গে সঙ্গে এক প্রকারের টক ঝাল মিষ্টি চাটনি দেওয়া হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঢাকার টক ঝাল মিষ্টি সেই বিয়েবাড়ির স্পেশাল চাটনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আর এই চাটনি বানানোর জন্য আমি নিয়েছি পেয়ারা, তেঁতুল, শুকনা বড়ই, কালো কিশমিশ, সাদা কিশমিশ, আলু বোখারা আর শুকনা আম। এই সবগুলো উপকরণ আমি এখানে ভিজিয়ে রেখেছি। আর শুকনা আমটা আমি এখানে আলাদা করে ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। আর এখানে কেটে নিয়েছি গাছের একটা পেয়ারা। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো প্রত্যেকটা ফলই আলাদা আলাদা করে চাটনি বানাতে পারবেন। সেক্ষেত্রে ভিনিগার আর তেঁতুলের টকটা অবশ্যই দিতে হবে। আর মশলাগুলো এগুলোই থাকবে, যেমন আমি নিয়েছি বিট লবণ, শুকনা লাল মরিচ হালকা করে ভেজে নিয়ে তেলে নিয়েছি, আর নিয়েছি 5 ফোড়ন, লবণ, গরম মশলা। এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে। আপনারা যে যতটুকু পরিমাণে বানাবেন ঠিক ততটুকু পরিমাণের মশলা এখানে ব্যবহার করবেন। আর এই দিকটায় চুলা ধরিয়ে কড়াই বসিয়ে ভিজিয়ে রাখা ফলগুলো পানি সহ দিয়ে, কেটে রাখা পেয়ারা দিয়ে আবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে করে সবগুলো ফল একত্রে সেদ্ধ হয়ে যায়। দেখা যাচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে আসছে। খুন্তি দিয়ে একটু মিক্স করে নিব, যাতে করে একটু মাখা মাখা আচারটা হয়। আর এই আচারটা বানাতে বেশিক্ষণ সময়ও লাগে না। আমার এই আচারটা এই পরিমাণে বানাতে লেগেছিল 15 মিনিটের মতো। আমি এখন এটা ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণের মতো ভিনিগার দিয়ে দিব। ভিনিগার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আচার দীর্ঘদিন যাবত সংরক্ষণ করে রাখা যাবে করে। আর এখন দিয়ে দিব 1/3 কাপের মতো হচ্ছে গিয়ে চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিব খাবার লবণ পরিমাণ মতো, আর দিব বিট লবণ। আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিব তেলে রাখা শুকনো মরিচ। এই শুকনো মরিচটা দিবেন, এটা দেওয়াতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিব 5 ফোড়ন এর গুঁড়া। 5 ফোড়ন গুঁড়া আচারে না দিলেই না, এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিব একটা তেজপাতা, এলাচ, দারচিনি। আর দিব 1/3 কাপের মতো হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা চাইলে আপনারা আলাদা করে গরম করে নিয়ে তারপরে ঢেলে দিতে পারেন। আমি সরাসরি দিয়ে দিলাম। আমার কাছে এতে গ্রানটা ভালোই লাগে। অনেকে কাঁচা সরিষার তেলে গ্রানটা খেতে পছন্দ করে না। আমার কাছে স্বাদে তেমন কোনো ভিন্নতা লাগে না, তার জন্য আমি এভাবেই দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমি বড়জোর 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর আচার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা পানিটা হালকা শুকিয়ে আসা মতো আমি এটা জাল করে নিব। আর হ্যাঁ, আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, যেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। আর এই তো আমার আচার রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে আমি লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিডিওতে দেখে যতটুকু অসাধারণ দেখতে লাগছে, খেতেও ঠিক অসাধারণই হয়েছে। আর গ্রানের কথা কী বা বলি, আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে ট্রাই করবেন। এখন আর এই চাটনি খাওয়ার জন্য বিয়েবাড়ির দাওয়াতের প্রয়োজন হবে না, আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।